নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ জরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের সাথে। জানি না অদ্ভুত কিনা, হয়তো বা আমাদের দেখার ভুল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা। প্রতিদিনই সন্ধেবেলায় যখন সন্ধে দিই তখন এই বাইরেটাতে এসে ধূপ দেখাই। কাল ধূপ দেখাচ্ছিলাম আর সম্রাটকে বলছিলাম যে এখানে একটা তুলসী গাছ হলে খুব ভালো হতো। তো সম্রাট বলল ঠিক আছে, আমি দেখব কোথায় তুলসী গাছ পাওয়া যায়, নিয়ে আসবো। এবার সকালবেলা উঠে দেখছে সম্রাট যে এই যে গোলাপ গাছটা আছে এটার পাশে একটা তুলসী গাছ হয়ে আছে। সম্রাট ভেবেছিল আগাছা তুলে ফেলে দিতে যাচ্ছিল, হঠাৎ ওর মনে হলো তুলসী, একটা পাতা হঠাৎ করে হাতে নিয়ে দেখছে যে ওটা তুলসী গাছ। আর এই গাছটা না একদম মরে গেছিলো আমরা যখন ইন্ডিয়ায় গেছিলাম। কি করে যে গাছটার মধ্যে তুলসী গাছ বেরোলো, কি অদ্ভুত বিষয়। কালই বললাম আর আজ এত বড় একটা তুলসী গাছ আমাদের নজরেও পড়েনি। সম্রাট হঠাৎ করে দেখছে সকালবেলায়। কিছু কিছু ঘটনা হাজার যদি আমরা চেষ্টা করি এটার ব্যাখ্যা খুঁজতে, কিছুতেই পাওয়া যায় না। যাই হোক, আমি খুব মন থেকে চাইছিলাম তুলসী গাছটা, তাই হয়তো ভগবান পাঠিয়ে দিয়েছে। সম্রাট যদিও এটাকে অদ্ভুত ঘটনা বলতে একদমই নারাজ। ও বলছে হয়তো কোনো সময় তুলসীর বীজ পড়েছিল, ওটাকেই জল টল দেওয়াতে চারা গাছ হয়ে গেছে। আমি বললাম এতদিন ধরে দেখছো তাও লক্ষ্য করোনি, হঠাৎ আজকেই কেন হলো? কালই রাতে বললাম আজকেই। আমার কিন্তু ঘটনাটা বেশ অদ্ভুতই লেগেছে। আপনারাই বলবেন ঘটনাটা একটু হলেও অদ্ভুত কিনা। আর এই যে আমি সম্রাটের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সম্রাটের কোলেস্ট্রল চেক করার পর দেখা গেছে যেটা গুড কোলেস্ট্রল হয় আর কি, সেটা না একটু কম আছে। অনেকেই বলেছে এই অ্যাভোকাডো খেলে নাকি গুড কোলেস্ট্রল অনেকটাই বেড়ে যায়। তাই এখন সম্রাটের নিত্য নৈমিত্তিক এই হলো ব্রেকফাস্ট। এই অ্যাভোকাডোর একটা পেস্ট বানাবো, এটার উপরে জাস্ট পাউরুটির উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর এটার মধ্যে আমি একটুখানি, অ্যাভোকাডোর তো কোনো টেস্ট হয় না, এই জন্য জাস্ট একটুখানি গোলমরিচ আর একটুখানি বিট নুন ছড়িয়ে এটাকে একটু টেস্টি করার চেষ্টা আর কি। 2 পিস পাউরুটি আমি টোস্ট করতে দিয়েছি, জাস্ট এটার উপর লাগিয়ে দিয়ে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আমি একটু আগে উঠে চা বিস্কুট খেলাম, আমার এখন একদম খিদে পাচ্ছে না। আর সম্রাট তো সেই 7 সকালে উঠে যায়, ওর অফিসের দিন কি আর ছুটির দিন কি, তাই ওর খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি। ওকে তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে আমি বাড়ির কাজে হাত দেব। আজ অবশ্য লুচি করে দিতে চেয়েছিলাম ওকে আমি, তো ও বলছে খাবে না, কারণ এই সপ্তাহে 2 দিন লুচি খাওয়া হয়ে গেছে ওর। তাই ও আর কোনো মতেই লুচি খাবে না, বললো না আমার রোজকার ব্রেকফাস্টটাই তুমি আজকে বানিয়ে দাও। সকালে জলখাবার মিটিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরবাড়ি পরিষ্কার করতে। আগে তো নিচের তলায় থাকতাম, এতটা ধুলোবালি কিছুই ঢুকতো না, কিন্তু এই উপরে আসার পর থেকে না এত ধুলোবালি ঢোকে। সপ্তাহে 1 দিন করি আমি স্কুল থেকে এসে পরিষ্কার, কিন্তু অত তো পারি না করতে, না শরীরটা খুব টায়ার্ড লাগে। তাই এই শনিবার রবিবার একটা দিন আমি সমস্ত কিছু পরিষ্কার করি। আর ওদিকে আবার আজকে মাটন হবে দুপুরবেলায়। সম্রাটকে বলেছি আজকে আর কিছু রান্না করতে পারবো না, শুধু মাটনের ঝোল আর ভাত। সম্রাট বলেছে সেই ভালো, আজকে পাতলা মাটনের ঝোল আর ভাত। আমি বসিয়েও দিয়েছিলাম মাটনটা, অনেকটা হয়েও এসছে। আর একটু ভালো করে কষিয়ে তারপর আমি একবারে জল দিয়ে টাইমার সেট করে রাখবো। ইনস্টাপটে রান্না করলে কি হয়, বারবার করে দেখতে হয় না। আর এই যে মাটন আমার কষছে, রঙটা দেখে তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। বেশ কষা করে রান্না করলে না মোহর মাটন ভালোবাসে না, চিকেনটা ভালোবাসে, মাটনটা খায় না, তাই জন্য পাতলা করে ঝোলই করতে হবে। আর মাটন তো আলু ছাড়া হবেই না। এই যে আলুটাকে আগে আমি ভেজে তুলে রেখেছি, এবার ঝোলের সময় আলুটা দিয়ে দেব। আর এখানে যে ঝাড়াঝাড়ি চলছে আমার, জানি না কতক্ষণ লাগবে। এখন বাজে প্রায় 1:30 মতো, ওই হতে হতে আমার 2:30-3টে বাজবে। ছুটির দিন হলেই না আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। ঘরটা যদিও আমি মুছতে পারবো না, সম্রাটই মুছবে, ওটাও একটা সময় লাগবে বিশাল। আমার না এখন এই কোমর নিচু করে কিছুতেই আমি ঘর মুছতে পারি না, স্ট্যান্ড দিয়েই মুছি কিন্তু তাও না পারি না। ওই প্রতিদিন স্কুল থেকে আসার পরে ওই শুধু রান্নাঘরটা একটু মুছতে পারি। আর এই পুরো বাড়িটা সম্রাট 2 দিন মোছে। একদিন এই ছুটির দিনে মোছে, আর আরেকদিন যদি অফিস যায় তাহলে অফিস থেকে ফিরে মোছে, অথবা কাজের ফাঁকে এক সময় মুছে নেয়। অনেকটা তো সময় লাগে না। আর আমার রান্নাটা হয়ে গেলেই মোহরকে দিয়ে দেবো খেতে। ভাত অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে, এই মাটনটা নামলেই মোহরকে খেতে দিয়ে দেবো। মোহরের তো খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি, ও তো সকালবেলায় শুধু ওই 1 গ্লাস দুধ আর ওই একটা কুকি খায়। বারবার বললাম একটা কলা অন্তত পক্ষে খা, কিছুতেই ও খাবে না। ও আমাদের সাথেই খাবে ছুটির দিনে। বললাম আজকে আর আমাদের সাথে খেতে পারবি না, অনেকটা দেরি হয়ে যাবে। বলছে আমি ওয়েট করবো। আমি বললাম একদমই না, হয়ে গেলেই আমি তোকে খেতে দিয়ে দেবো।
শীতকালে কিন্তু কাজ করতে এতটা অসুবিধে হয় না, কিন্তু আমাদের এখানে না খুব গরম পড়ে গেছে। 33-34 ডিগ্রি টেম্প, আর ওটাই ফিল লাইক দেখাবে প্রায় 37-38। আর এখানকার গরমটা না একদম অন্যরকম, ঘাম হয় না তো শরীরে, মনে হয় কি স্কিনটা একদম পুড়ে যাবে। রোদে বাইরে কিছুতেই বের হওয়া যায় না। তবে আজকে ওয়েদারটা একটু ভালো বলতে কি রোদটা নেই, এমনি হাওয়া দেয় কিন্তু আজকে হাওয়াটা নেই। যাই হোক, রোদটা অতটা নেই, আর উপরে বলে এতটাই গরম লাগে। যতক্ষণ বাড়িতে থাকি পুরো সময়টাই এসি চালিয়ে রাখতে হয়। আগের বাড়িটা তো নিচের তলায় ছিল, এতটা গরম বুঝতেই পারিনি। আর এই বাড়িটাতে কি হয়েছে, দুপুর 2টোর পর থেকে পুরো রোদটা আমার ঘরের মধ্যে পড়ে, সেই 2টো থেকে রাত্রি 8টা 8:30 পর্যন্ত, মানে যতক্ষণ সূর্য থাকে। এখানে যেমন গরম তেমন ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, এভাবেই চলতে হবে। এইভাবে নিচু হয়ে ঘর ঝাড় দিতে না আমার ভীষণ কষ্ট হয়, কোমরে এত ব্যথা করে। সাধারণত আমি ঘর ঝাড় দিই না, একদম ভ্যাকিউম করে দিই। কিন্তু কাল কি হলো, ভ্যাকিউমটা যেই চালাতে গেলাম ভ্যাকিউমটা নষ্ট হয়ে গেছে দেখলাম, কিছুতেই আর চললো না। সম্রাট বলেছিল ঘর ঝাড় দিয়ে একবারে মুছে দেবে, কিন্তু ঘর ঝাড় দেওয়াটা না আমার কারোর পছন্দ হয় না। আমি বললাম তুমি মুছে যেমন খুশি করে দাও, কিন্তু ঘর ঝাড়টা আমাকে ভালো করেই দিতে হবে। এই স্কুল থেকে এসে আমার এক বাতিক, গোটা বাড়িটা আগে ঝাড় দেবো তারপরে শান্তি। ভ্যাকিউম ক্লিনারটা অর্ডার করে দিয়েছি, দেখি কখন আসে, এলে তারপর ঘরগুলো আবার ভ্যাকিউম করতে হবে। পুরো বাড়িটা পরিষ্কার করতে করতে আমার মাটনটাও এদিকে হয়ে গেছে। মোহরকে বললাম খেয়ে নে, কিছুতেই খেলো না, বলল আমাদের সাথেই খাবে। আমার এই যে রান্নাঘরও সমস্ত পরিষ্কার হয়ে গেছে, শুধু এই সিঙ্কের মধ্যে বাসনগুলো আছে, এগুলো ডিশওয়াশারে ঢোকাতে হবে। একবারে দুপুরবেলার খাওয়া হবে তারপরে ঢুকিয়ে দেব। আর এই যে আমার লাল লাল মাটনের ঝোল, লাল লাল তবে ঝাল ঝাল নয়, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি। মোহরের আবার রান্না যেমনই হোক রঙটা ভালো হতে হবে, মানে রঙটা লাল লাল হতে হবে, একটু ঝাল হলেই খাবে না। আমি স্নান করে চলে এসেছি। ছুটির দিনে আমাদের নিয়ম হলো আমি মোহরকে আর সম্রাটকে ভাত দিই, আর সম্রাট আমারটা বেড়ে দেয়। এই যে সম্রাট আমারটা বেড়ে দিচ্ছে। ওকে বলছি মাটন আমার খাওয়া একদমই উচিত না, আমার খুব কষ্ট হয় মাটন খেলে। ও দেখুন এক বাটি আমার জন্য বেড়েছে, যদিও এর অর্ধেকটাও আমি খাবো না। ও বলছে সব হাড় দেখে বেড়েছি, আসলে হাড় খেতে আমি খুব ভালোবাসি তো, তাই ওর মনের সুখে হাড় দিয়ে আমাকে ভাত বেড়ে দিয়েছে। খেয়ে উঠেও শান্তি নেই। বাসনগুলো সব ডিশওয়াশারে দিয়ে চলে এসেছি মোহরের ঘরে। কাল আমি যখন স্কুলে ছিলাম তখন এই বুক শেলফটা এসছে। সম্রাট আর গোছাতে পারেনি, আর আমারও ইচ্ছে করছিল না এসে রাত্রিবেলায় বুক শেলফটা গুছাই, তাই খানিকটা আমি গুছিয়ে দিলাম এখন, আর সম্রাট বাকিটা গুছিয়ে নিচ্ছে। এখানে আছে অনেক বই। মোহরের জিনিসপত্র হাত দিতেও না আমার ভয় লাগে, অনেক জিনিসপত্র আমি ফেলে দিই অকেজো বলে, ওর আবার ওগুলোই লাগবে। সেই পুরনো কোন বই কোন খাতা সেগুলো সব রেখে দেবে। ও এখন খেলতে গেছে, যাওয়ার আগে আমি ওকে বলেছি যেগুলো তোর লাগবে সেগুলো সব আলাদা করে রাখ। সব আলাদা করে গুছিয়ে তারপরেই বেরোলো। আর এই দেখুন আমার পাগল ছেলের কাণ্ড, চারিদিকে ফর্মুলা রেখে রেখেছে। ও নাকি যেই অঙ্ক ভুলে যায় সেই অঙ্ক চোখের সামনে রাখতে হয়, তাহলে মাঝে মাঝে ঘুরবে ফিরবে আর সেই অঙ্কগুলোও দেখতে পাবে, তাহলে নাকি কখনোই ও অঙ্কগুলো ভুলবে না। আর এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আমার সারা দিনের এটা হলো শেষ কাজ, রাত্রিবেলা এগুলোকে আবার ড্রায়ারে দিতে হবে। সম্রাট সামনের ঘরে বসে ওর পছন্দের খেলা দেখছে, আর এখানে আমি পা ছড়িয়ে দিয়ে বসে আমার পছন্দের জিনিস দেখব। যজ্ঞের কাঠের মতো দেখো, তোমার কিন্তু প্লাস্টিক গ্লাভস, কিন্তু ঘড়িতে 8টা বাজে, দেখলে বুঝতে পারবেন না এখনো সূর্যি মামা আছেন আকাশে। আর সম্রাট চলে এসছে এখানে সেদিনের সেই খুব কষ্ট করে লাগানো আমাদের গ্রিল মেশিনটার সদ্ব্যবহার করতে। দেখো কেয়ারফুল। উড়ন ধরানোর মতো। এতে ক্লাস করতে কি হচ্ছিল? দুইটা গ্লাভস পরলে হাতে কিছু হতো।
আমি এই চিকেনগুলোকে ভালো করে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। শুধু চিকেন নয়, মাছও আছে এর সাথে। মাছটাকেও আমি একইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ আজ রাত্রিবেলায় গ্রিল খাওয়ার প্ল্যান আছে। জানি না এই গ্রিল খেয়ে পেট ভরবে কিনা রাতে, তাই খানিকটা ভাতও আমি করে রেখেছি। মোহর তো গ্রিল কতটা খাবে আমি জানি না, ও তো মাছ খাবে না। আমরা তো মাছটা খাবো, চিকেনটাও খাবো, আমাদের হয়তো পেট ভরে যাবে, কিন্তু মোহরকে একটু ভাত খাওয়াতে হবে রাতে। শুরু হয়েছিল 8টায়, এখন বাজে 9:30। এখন কিছুটা চিকেন হয়ে গেছে আর সাথে অ্যাসপ্যারাগাস দেওয়া আছে। চিকেনের সাথে এই অ্যাসপ্যারাগাস গ্রিল খেতে আমার খুব ভালো লাগে। একটু আগালে ভালো হতো মনে হয়। অ্যাসপ্যারাগাস আরেকটু দিয়ে দাও না। এই যে রাধুনি খাওয়া শুরু করে দিয়েছে, আর এই যে এখন দুটো কেবল হচ্ছে, এখনো হচ্ছে। সস দিয়ে খায় নাকি, পেপার দিয়ে না? ওটা পেপার দিইনি এখন। মোহর পড়ছে। বাবান বেচারা তাইকন্ড করে এসেই বেচারা পড়া, বেচারা তাইকন্ড করে এসেই পড়তে বসে গেছে। বাবার হয়নি বাবা? আর এই যে এখানে মাছও গ্রিল হয়ে গেছে। ভিডিও করব কি তার আগেই আমি খাওয়া শুরু করে দিয়েছি। চিকেনের থেকে ফিশ গ্রিলটাই আমার ভালো লাগে, আর মোহরও বলছে আজকে একটু মাছ খাবে। দেখি খায় কি না, ওর কথা তো। আর এইভাবেই নিজেরা নিজেদের ভালো রাখার চেষ্টা করি। আর এইভাবে ভালো রাখার চেষ্টা করতে করতেই আমার আজকের ব্লগটাও এই পর্যন্ত। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।